হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অ্যাকচুয়ালি রেগুলার চেক আপ আছে, মানে গুবলু। তো আজকে ওকে নিয়ে বেরোচ্ছি। আর আগের দিন যেহেতু দিদির বাড়িতে যাওয়া হয়নি, তো এখন একটু দিদির বাড়িতে যাব, কারণ মোমোর আবার সন্ধ্যাবেলা থেকে পড়া রয়েছে, যার জন্য আর কি ওকে দেখতে পারবো না সন্ধ্যাবেলায় গেলে। তাই জন্য এখন আমরা যাচ্ছি। শোনো বাবু, চল 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 চল, তাতেই চল তাতেই চল, আস্তে আস্তে আস্তে। ওকে যখনই ওপর থেকে নিচে নিয়ে আসি না, তখন ও এত এক্সাইটেড হয়ে যায় যে বুঝতেই পারে না কোথায় যাবে। আর এত মানুষজন দেখে না ও কিছুতেই রেজিস্ট করতে পারে না, সবারই গায়ে উঠতে চায়, সবাইকে চাটতে চায়। খুব কষ্ট করে দেখো ওকে ওঠাচ্ছি এখন গাড়িতে। যাই হোক, গাড়িতে তো উঠে গেল, উঠে তো খুব মজা পেয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। এদিক ওদিক শুধু তাকানো, দেখো কেমন হয়ে বসে এদিক ওদিক তাকাচ্ছে, সামনের দিকে তাকাচ্ছে, একবার জানলার দিকে তাকায়, মানে বুঝতে পারে যে ওকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। ও ভীষণ মজা পায়, দেখো কিরকম করছে। যাই হোক, দিদির বাড়িতে তো পৌঁছে গেলাম, আর গেটের সামনে দাঁড়িয়েছিল আমার মোমো। আর দেখো কিভাবে ভয়ে ভয়েতে হাত দিচ্ছে। এত ভয় পায় না যে কি বলবো, শুধু ভয় পায় যাতে যদিও কামড়ে দেয় তাহলে কি হবে। সবার আগে ও এসে আমাদেরকে ওয়েলকাম করে উপরে নিয়ে গেল। আর দেখো দৌড়চ্ছে ভয়ের চোটে, দেখো আর সবাইকে বলছে যে মিনি এসেছে। আর ওকে যখন উপরে নিয়ে গেলাম, তখন মোমো এমন দুষ্টুমিটা করলো, দেখো ওর পেছনে কিরকম ভাবে করবে। দেখো পালিয়ে গেল, দেখেছো? এত বদমাস। আর এও শুরু করেছে লেজ নাড়িয়ে দুষ্টুমি। ও না বাচ্চা দেখলে খুব পছন্দ করে, সেটা আমি প্রথম জানলাম। আসলে আমাদের বাড়িতে তো সেরকম বাচ্চা আসেনি, মানে ও দেখেনি, আর ও এখন ওকে দেখে খচাচ্ছে। উফ, সত্যি খুব দুষ্টু আমার মোমোটা। অশান্তি করছে হ্যাঁ, কেন? আমার ঘর যদি একটু তোর জন্য এটা কাছের। কেন ভেঙে যাবে? তুমি এরকম কেন বলছো? দুটো পড়া তোমাদের মোমোর সাথে পরিচয় হয়নি, তো আজকে তোমাকে পরিচয় করাবো আমার মোমোর সাথে, ঠিক আছে? আমার মোমো হচ্ছে আমার নিজের, মানে আমার দিদির ছেলে, কিন্তু আমার বাচ্চার মতন বলতে পারো। ছোটোবেলা থেকে আমার কাছে ছিল। আর আমার মোমোকে আমি খুব ভালোবাসি, আমার মোমো আমাকে খুব ভালোবাসি। তো তোমাদের সাথে পরিচয় করাচ্ছি আমার মোমো। এটা হচ্ছে আমার মোমো, ঠিক আছে? আমার মোমো আগের দিন যখন এই বাড়িতে এসেছিলাম, আমার মোমোর ভীষণ হিংসে হয়েছিল, তাই না মামা? কারণ হচ্ছে গুবলুকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আমি কেন গুবলুকে বেশি টাইম দিয়েছি, ওকে কেন টাইম দিই? আজকে আমার মোমোর সঙ্গে টাইম কাটানোর জন্য এসেছি। ওর সঙ্গে টাইম কাটিয়েছি আজকে আমি, হ্যাঁ কাটিয়েছি। তুমি কিছু বলবে না? এবার দেখো ও যদি কিছু বলে। বলবো না। তোমার গুবলুকে এই সমস্তই করে, ঠিক আছে? ও কিন্তু এই সমস্তই করে, ঠিক আছে? তখন কিছু প্রথম এরকম শুরু করবে, তখনই এরকম আর কি আমাকে ভিডিও কল করে বা ইয়ে করে দেখাবে, বুঝলে? মোমোর সাথে তো টাইম স্পেন্ড করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে ওকে তো ডাক্তার দেখাতে হবে, যেটা বলেছিলাম। আর দেখো মোমো এখন ভয়টা হাত দিচ্ছে, বলছে আমার সোনা গুবলু এত ভয় পাচ্ছে। দেখো একটু পা নাড়ালে, মুখ এদিক করলেই প্রচন্ড ভয় পাচ্ছে ওকে। আর এখন সঙ্গে সঙ্গে নাদর মাথায় হাত দিয়ে, কারণ ও যদি মাথাটা ঘোরায় সামনাসামনি তো আদর করতে পারবে না। যাই হোক, এখন যাচ্ছি নিচে একটু পিসির ঘরে গিয়ে, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আর মোমো আমাকে সিআপ করতে গেছিল গাড়ি অব্দি। দেখো পেছন বাড়ি থেকে বেরিয়ে আসলাম, আর দেখতেই পাচ্ছ কি শুরু করেছে। ও তো বদমাশি শুরু করেছে, সঙ্গে আমার মোমোটাও দুষ্টুমি শুরু করেছে। আমি কিছু বলার নেই। এই যে দেখো, এখন যাবে ডাক্তারের কাছে, প্যাক করে ফোটাবে, এত বড় বড় ইঞ্জেকশন দেবে, একটুকু ভয় নেই আমার। বলেছে বলে আবার আমার সঙ্গে শুরু করেছে। ঘুমিয়েই ছিল, প্রথম দিন শুধু ঘুমিয়েছিল, আর আমরা দুজন খালি তাকিয়েই যাচ্ছি ওকে। একদম ছোট্ট এনেছিল ওকে। এই মাত্র বাড়ি ফিরলাম ডাক্তার দেখিয়ে।
যাই হোক, ও তো ওর রেগুলার চেক আপ যেরকম হয় আর কি, তো সেরকমই আর কি রেগুলার চেক আপ ছিল। ওকে এখন অনেক কিছু খেতে বলেছে, যেমন মাংস খেতে বলেছে, বা ওকে ফল খাওয়াতে পারি, তারপরে আইসক্রিম শুধুমাত্র ভ্যানিলা, সেটাও মাঝে সাঝে, টক দই, এগুলো আর কি ডাক্তার সাজেস্ট করেছে। হ্যাঁ, কালকে ওকে প্রথম স্নান করাবো। আর হচ্ছে ওখানে না একটা সিডজু যে পাপিগুলো হয় না, নিয়ে এসেছিলো। তো ওকে দেখে না ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো। তোমরা নিশ্চয়ই রাগের ক্লিপটায় দেখেছো। তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো। ও না অনেক কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু না ও না ওকে পাত্তা দেয়নি বলে ওকে একটু মনটা খুব খারাপ হয়ে গেছে। সে তখন থেকে যে গাড়িতে এসে চুপচাপ বসেছে, এখনও চুপচাপই বসে আছে, মানে ও বেশি কিছু করছে না, একদম চুপচাপ, মনটা সত্যি খারাপ হয়ে গেছে। যাই হোক, গুবলু এখন বসে রয়েছে, আসার পর থেকে এরকম ভাবেই নিস্তেজ করে বসে রয়েছে গুবলু। বাবা তোমাকে পাত্তা দেয়নি বাবা? ওর খুব মন খারাপ, ওর ভীষণ মন খারাপ। আরে সত্যি সত্যি মনটা খারাপ বাবা। গুবলু তোমাকে পাত্তা দেয়নি বাবা? কিন্তু পাত্তা দেয়নি, ওর জন্য ওর মনটা ভীষণ খারাপ। আজকে আসতে তো লেট হয়েছে, মানে ওর যে টাইমে খাওয়া সে টাইমে খাওয়া দাওয়া হয়নি আর কি, একটু লেট হয়ে গেছে। তারপরে এখন খেতে দিলাম, আমরা একটু খেলাম। এখন আমি ফ্রেশ হতে যাচ্ছি, ফ্রেশ হয়ে এসে তারপরে একটা নেটফ্লিক্সে সিরিজ এসছে, সেটা আজকে আমরা দেখবো। অ্যাকচুয়ালি আমি না ভীষণ এক্সাইটেড, কালকে গুবলুর প্রথম স্নান করবে। তো ও ওকে যখন জল খেতে দেওয়া হতো, অর্ধেক জল খেত আর অর্ধেক জল ছড়াতো, মানে জলটা অ্যাকচুয়ালি ও ভীষণ পছন্দ করে। তো এবার কালকে ফাইনালি অত জল দেখো কী করবে আমি জানি না, বাট আমি ভীষণ এক্সাইটেড। কালকে ওকে স্নান করাবো, কালকে কী করবে আমি কিছু বুঝতে পারছি না, আমি ভীষণ এক্সাইটেড যে কী করতে চলেছে। হ্যাঁ, আর একটা কথা, তোমরা আমার ব্লগ সবাই দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব।